এই যে ছোট সাইজের একটা ইলিশ, ছোট সাইজের হলে কি হবে, এটাও 750 টাকা কেজি সবজি বাজার। আর এই জিনিসটা বাটা, এটা আমার মা খেতে খুব ভালোবাসে। হাই, আমরা তো প্রতিদিন এখানে হাটের ব্লগ শেয়ার করি। মঙ্গলবার করে আমাদের এখানে তো বড় হাট বসে, সেই হাটে যাই আর হাটের কি কি কিনি সেই সব তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আজকে আমরা হাটে যাচ্ছি না, আজকে যাচ্ছি বাজারে। তো হাটের ব্লগ প্রতিদিনই শেয়ার করা হয়, কিন্তু আজকে আমরা বাজারের ব্লগ শেয়ার করব। আর বাজার ওই হাটের মতো পরের বেলায়, মানে বিকেলে সন্ধ্যার দিকে বসে না, বাজার বসে আগবেলায় 10টার আগে। আর একটু পরেই 12টা 1টার পর থেকে মানে বাজারটা প্রায় উঠেই যাবে। যদিও আমরা যাচ্ছি 10টার বেশি বেজে গেছে। আর শিলিগুড়িতে মানে রোদটা এত প্রখর পরিমাণে পড়েছে, যদিও ভাদ্র মাস পড়ে গেছে, তারপরেও আগের যুগে বলতো মানুষে কি তাল পাকা গরম, প্রচন্ড গরম পড়েছে। এই যে গাছের নিচে দাঁড়িয়ে মেয়ে ইন্ট্রো দিচ্ছে। তো যাচ্ছি বাজারে। দিদু বাড়িতে ডালের বড়ি দিয়েছিল, সেই ডালের বড়ি নিয়ে আসছে। আর মাকে বলে দিয়েছে যে পাট শাক নিয়ে আসতে, পাট শাক দিয়ে ডালের বড়ি রান্না করলে নাকি খুব ভালো লাগে। দিদু প্রায় রান্না করে, তো মাকেও বলছে বাজার থেকে পাট শাক নিয়ে আসতে। তাই মা এসে পাট শাক খুঁজে বের করছে, যেগুলো 10 টাকা করে মুঠা। দাদা 2 মুঠা কত নেবেন? কম নাই, 10 টাকা করে মুঠা। মা অনেক দামাদামি করলো 2 মুঠা 15 টাকা দেওয়ার জন্য, কিন্তু দিল না, রাজি হয় নাই। 2 মুঠা নিবা না 1 মুঠা নিবা? 2 মুঠা নেই, 2 মুঠা 20 টাকা। $270 টাকা দাম। কি যে গরম পড়ছে, বাজার করা শেষ, টোটোতে বসে এখন বাড়ি যাচ্ছি। গরমের জন্য এত রোদ উঠছে, ঠিক মতো আমি ভিডিও নিতে পারিনি, এত গরম। তো বাড়ি থেকে দেখাবো কি কি নেওয়া হয়েছে। আজকে বাইরে যা রোদ উঠেছে, মা প্রথমেই বাজার থেকে এসে আগে মাথায় একটু জল দিয়ে নিল, এখন বাজারগুলো নামাচ্ছে। আর মুড়িটা আগে নামিয়ে নিতে হবে, মুড়িটা না শুটা হয়ে যাবে। মুড়ির ওই যে কৌটাগুলো ওখানে রাখছি। এই মুড়িটা আমাদের এখানে 70 টাকা কিলো, নাগেশ্বরী মুড়ি। মা হাফ কিলো আনতে চেয়েছিল, কিন্তু প্রতিবারই দোকানদার 40 টাকার করে দেয়, একটু বেশি করে দিয়ে 40 টাকার মিলিয়ে দেয়। ওটা থাকবে ওখানে, একটু এখানে থাকবো, আগে খেয়ে নিতে হবে। কোটার মধ্যে আসলো না। এবার আগে মাছটা নামাও। নামাবো মাছটা নিচে চাপা পড়ছে। এই যে 2 রকমের মাছ। এই যে ছোট সাইজের একটা ইলিশ, ছোট সাইজের হলে কি হবে, এটাও 750 টাকা কেজি। এটা কলকাতার ডায়মন্ড হারবারের ইলিশ। পদ্মার ইলিশের দাম তো আরো বেশি, 1400-1500 টাকা কেজি। আর এটা হলো দেশি কাতল মাছ। এখানে 1 কেজি সাইজের কাতল মাছ আছে। এই 1 কেজি হইতে আমার একটু কম হয়েছিল বলে ছোট সাইজের আবার সাথে একটা দিয়ে দিচ্ছে। 2টা মিলে 1 কেজি আছে। বাঁধাকপি, আনারস, কচু। ওই ইলিশ দিয়ে কচু রান্না করে ভালো হবে। ইলিশের সাথে কচু যায়, এই যে বেগুনও যায়, বেগুনও নিয়ে এসছে। কলা, মালভোগ কলা ঠিক মতো পাওয়া যায় না, তাও ছোট ছোট সাইজের মালভোগ কলা আনলাম। মালভোগ কলাটা এখন আজকে বাজারে কলা একদম সব কলা পেকে গেছে, রোদ উঠেছে যে। আর এখন মালভোগ কলা যেগুলো পাওয়া যায় এমন ছোট ছোট বেশিরভাগ পাওয়া যায় মনোয়া কলা আর সাগর কলা। তো সাগর কলা তো ওই যে মেয়ে খায় না, মালভোগটাই খায়। তো ছোট সাইজের মালভোগ কলা নিয়ে এসেছি। ঘরে তাল আনা আছে, ভাদ্র মাস তালের পিঠা খেতে হয়, তো নারকেল নিয়ে আসলাম। তাল দিয়ে নারকেল দিয়ে তালের বড়া করা হবে। আর এই যে
এটা কিনতেও আমি দেখাইছি, তখন একটু রোদটা কম ছিল আর পাট শাক। এটা একটা শেডের নিচেও রাখছিল তো। পাট শাক দিয়ে ডালের বড়ি দিয়ে রান্না হবে। ওর দিদু আসছে, ওর দিদু মানে আমার মা আসছে কুচবিহার থেকে, তো ডালের বড়ি নিয়ে আসছে, সেই এই দিয়ে ডালের বড়ি দিয়ে পাট শাক, ঝোল শাক রান্না করা হবে। তার জন্য পাট শাক নিয়ে এলাম। সবজি বাজার। আর এই জিনিসটা বাটা, এটা আমার মা খেতে খুব ভালোবাসে, মানে পছন্দ করে। এটা হলো বাক কচু। এটা রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে বাটলে খেতে খুবই টেস্টি হয়। আমি হাফ কিলো নিয়ে এসেছি। এটা তো আমাদের বাড়ি- খুলো না, এইভাবেই রেখে দেবো। না, এটা তো আর ফ্রিজে রাখবো না, এমনি রাখবো, বাইরে রাখলেই ভালো হয়। এটা তো এটা আগে বাইরে রাখা যায়? এটা তো আগে আমাদের বাড়িতেই হতো, যেখানে ছাই হতো সেখানে হতো। এটা তো আমি বাজার থেকে কিনে আনলাম 80 টাকা কেজি, এটা দাম 40 টাকা।